থেকে ট্রাভেল করছি কলকাতার জন্য ভুবনেশ্বর থেকে। এখন আমি ভুবনেশ্বর থেকে আপনারা দেখতে পাচ্ছি। তো আমি এখন জগন্নাথ এক্সপ্রেসে যাবো। জগন্নাথ এক্সপ্রেস আছে হচ্ছে 11:35 ভুবনেশ্বর স্টেশন থেকে। তো স্টেশনে চলে এসেছি, স্টেশনে বসে আছি। তো ট্রেন এলে তারপর দেখাচ্ছে পুরো জার্নিটাতে আপনার থাকবো। মর্নিং কলকাতা যাওয়া, কলকাতা পৌঁছবে 8:30টার সময় টাইম। ট্রেন প্ল্যাটফর্মে অ্যালাউন্স করে দিয়েছে। এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, চলুন কপি আমার কামরা নাম্বার H1, ওখানে যাই। দিয়েছে হচ্ছে H1, আমার তো H1। তো H1-এর দিকে যাচ্ছে, সামনের দিকে পড়েছে H1 চলুন। আর আজকে ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করছি, আপনাদেরকে দেখাবো যে ফার্স্ট ক্লাস এসি কেমনভাবে কী ফেসিলিটিস থাকে আর কেমনভাবে ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে ফেসিলিটিস দেয়। রুমের ভিতরেই পড়েছে। আপনাদের সেকেন্ড ক্লাস এসি অলরেডি আমি ব্লগ দিয়েছিলাম, এটা ফার্স্ট ক্লাস এসিতে জার্নি করছি। এর ব্লগটা আপনারা দেখুন। আর জানি না কতটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করবো যতটুকু পারি আমি আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। ফার্স্ট ক্লাস এসি মাল্টিপল দরজা। So are you going to Kolkata? Yes. Okay. $23. ଆଉ ଗୋଟେ ପିଲ୍ ହେଇପାରିବ କି? ହଉ, ଓକେ। তো চলুন বিছানাটা করে নিই। গেছে এখন ফ্রেশ লিলেন দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে বেডশিটগুলো খুব নতুন বলে। হ্যাঁ, তাহলে দিয়ে দিচ্ছি 2টা বালিশ। থ্যাংক ইউ। ডবল বালিশ রিকোয়েস্ট করতে ডবল বালিশ দিয়েছি। সো লোয়ার বাথ সিট পেয়েছি, সুন্দর করে জার্নি করতে করতে যাব। আর এখানে ব্ল্যাঙ্কেটও দিয়েছে, ফ্রেশ ব্ল্যাঙ্কেট। বেডশিটগুলো দেখতে পারেন পুরো নতুন, ঠিক আছে। তো চলুন, আর এখানে পর্দা টেনে দেবো, দরজা লাগিয়ে দেবো। ওয়াশরুমটা একবার দেখে নিচ্ছি। ক্লিন ওয়াশরুম, ওয়াশরুমটা দেখুন, টিস্যু আছে খুব সুন্দর করে একদম। এখানে হ্যান্ড ওয়াশ একটা বেসিন জেট স্প্রে। তো এখানে একটা মিররও আছে বড়। তো ভালোই ক্লিন, খুবই ভালো ক্লিনিং আছে। চলুন শুয়ে পড়ি। আর আজকের জন্য এখানে গুড নাইট। মর্নিংয়ে দেখাচ্ছে কলকাতায়। উড়িষ্যা থেকে পৌঁছে যাবো 8টা 8:30টার দিকে। আর মর্নিংয়ে দেখা হচ্ছে। আর এখন আমি শুয়েও পড়ি, এমনি ক্লান্তি হয়ে গেছে। তো সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। পৌঁছে গেছে সাঁতরাগাছি, ঢুকছে এখন।
আর ঘুম খুব সুন্দর করে হয়ে গেছে, সারা ঘুমিয়ে গিয়ে এখন যে ঘুম ভাঙলো। তো চলুন সাঁতরাগাছটা নেমে যাই, আমি আর শালিমার অবধি যাবো না, সাঁতরাগাছ থেকে নেমেই আমি চলে যাবো বাড়ি। আর ফার্স্ট ক্লাস এসে জার্নিটা সত্যিই ভালো ছিল। রাত্রে বুঝতেও পারিনি এবং আমি আগেও যাতায়াত করেছি, অনেক ব্লগ দিয়ে নিই। জার্নির যে কমফোর্টেবল যে ব্যাপারটা, মানে ধরুন আপনাকে আমরা একটা জিনিস দেখাচ্ছি, নর্মাল যে বেডটা তো ক্যামেরাতে কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না আমি, বাট এই যে বেডটা এটা অনেকটাই মানে আমাদের ধরুন সেকেন্ড এসি বা থার্ড এসির যে সিট হয়, এই সিটটা এতটা হয়তো হবে। এই যে এক্সট্রা পোর্শন দেখতে পাচ্ছেন, এই এক্সট্রা পোর্শনটা কিন্তু থাকে না। আর এটা ফার্স্ট ক্লাস এসি থেকে কমফোর্টেবল মানে পুরো খাটের মতো, আপনি একটা সিঙ্গেল খাট যে হয় ঘরের মধ্যে, ওই সিঙ্গেল খাটের মতো সাইজ আর কি, কমফোর্টেবল ব্যাপার থেকে থাকে। আর আপনি দেখুন সিঁড়ি, এই সিঁড়ি আপনার এগুলো নর্মাল কোথাও দেবে না, সিঁড়ি উপরে ওঠার জন্য। হ্যাঁ, এই জিনিসগুলো তো যাই হোক একটু কষ্টও থাকে ফার্স্ট ক্লাস এসিতে, তো বাট হ্যাঁ কমফোর্টেবল জার্নি। দরজা না কেউ দূর দূর যাতায়াত করলে দূর দূরান্ত ফার্স্ট ক্লাস এসিতে যাওয়া আসা করা উচিত, কেন ও তার নিজের জিনিসপত্র লাগেজ প্রাইভেট সিকিউরলি রেখে তারপরে যে জার্নি করতে পারে, যেটা হয়তো অন্য অন্য ক্লাসে হতে পারে না। তো চলুন আজকের জন্য জার্নিটা এখানেই কমপ্লিট করলাম। আর আমি এখন ক্যাব ধরবো, ক্যাব বুক করছি শালিমার থেকে, সাঁতরাগাছ থেকে। তো বাড়ি অবধি যাওয়া পর্যন্ত থাকবো না, ক্যাব ব্লগটা ওখানে কমপ্লিট করবো। আমি ভুবনেশ্বর থেকে যে ট্রিপটা করতে করতে এলাম আর পৌঁছে গেছিলাম রাতে সকাল মর্নিং। তো আজকের মতো এখানে আমার অ্যাকচুয়ালি ভিডিওগুলো একটু আসছে লেটে লেটে, আমি অফিসের কাজের জন্যে টাইমে পোস্ট করতে পারছি না, মানে ডিলে হয়ে যাচ্ছে, বাট ক্ষমা করবেন। আর ব্লগ সুন্দর করছি, বাট এডিট করে পোস্ট করার জন্য একটা টাইমিংয়ের দরকার পড়ে, এডিটিং করা এটা সেটা করা, সেই কারণে ডিলে আসছে। বাট হ্যাঁ, আমি ব্লগ দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। আমার ব্লগ দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর আজকের জন্য এখানে থ্যাংক ইউ, টাটা।